সমস্ত মন্দিরগুলি প্রায় আটচালা বিশিষ্ট 400 থেকে 350 বছরের প্রাচীন এই শিব মন্দিরগুলি কিন্তু এখান থেকে কিন্তু প্রবেশ করে কিন্তু আপনারা কিন্তু দর্শন করে নিতে পারেন এই 6টি প্রাচীন শিব মন্দির, যে স্থানে আজও অতীত থমকে দাঁড়িয়ে থাকে, খুঁজে পাওয়া যায় নিজেকে। শিবরাত্রির প্রাককালে কিন্তু আমরা এমন বেশ কিছু ঐতিহাসিক শিব মন্দিরের সন্ধান দিতে চলেছি। কলকাতার বুকে অবস্থিত এমন 3টি শিব মন্দিরের কথা বলবো, যে শিব মন্দিরগুলির বয়স কোনোটির 350 বছর তো কোনোটির প্রায় 450 বছরেরও প্রাচীন মন্দির। খোদ কলকাতায় অবস্থিত এই মন্দিরগুলিতে আপনারা দেখতে পেয়ে যাবেন বেশ কিছু টেরাকোটার কাজ এবং 4 চালা বিশিষ্ট এই শিব মন্দিরগুলির কোনো জায়গায় 6 শিব মন্দির তো কোনো জায়গায় 12 বা 12 শিব মন্দির নামে বিখ্যাত। আজও পুরানো কলকাতার ঐতিহ্যকে ধরে রাখে এই সমস্ত ঐতিহাসিক প্রাচীন মন্দিরগুলি। এক কথায় এই প্রাচীন মন্দিরগুলির সামনে এসে দাঁড়ালে বোঝা যায় প্রাচীন ইতিহাসের সমস্ত সাক্ষী হয়ে দাঁড়িয়ে থাকা এই মন্দির। স্তব্ধ হয়ে যায় সময় এবং মনে পড়ে যায় সেই সমস্ত কলকাতার কথা। প্রায় 250 থেকে 350 বছরের প্রাচীন এই শিব মন্দিরের সামনে কিন্তু আমরা এখন দাঁড়িয়ে আছি। আপনারা কিন্তু এটা কিন্তু প্রথমে এসে কিন্তু দর্শন করে নিতে পারেন এবং তারপরে কিন্তু এখান থেকে আমরা চলে যাব দ্বাদশ শিব মন্দিরের উদ্দেশ্যে। এই মন্দির থেকে প্রায় 10 থেকে 15 মিনিটের দূরত্বে। এই ঐতিহাসিক সম্পন্ন শিব মন্দিরে আসতে গেলে কিভাবে আসবেন চলুন আপনাদের সুবিধের জন্য সেইটা আগে আমরা জেনে নেব। শখের বাজারগামী যে কোনো বাসে করে আপনারা খুব সহজেই চলে আসতে পারেন। নামতে হবে শখের বাজার। এই ঐতিহাসিক শিব মন্দিরগুলো কিন্তু আপনারা কিন্তু একদিনে কিন্তু দেখে নিতে পারেন। আমি যে কোনো বাসে করেই কিন্তু চলে আসবেন এবং নামবেন শখের বাজার, চণ্ডী পূজা গ্রাউন্ডের ঠিক সামনেই। আপনারা দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু শিব মন্দিরের কিন্তু একেবারে কিন্তু সামনে চলে এসেছি। দেখতেই পাচ্ছেন যে অপূর্ব সুন্দর কিন্তু প্রাচীন 250 থেকে 350 বছরের প্রাচীন এই শিব মন্দিরগুলি কিন্তু অবস্থিত বেহালা অঞ্চলে। সমস্ত মন্দিরগুলি কিন্তু প্রায় আটচালা বিশিষ্ট। আপনারা দেখতে পাচ্ছেন 6 শিব মন্দির নামে বিখ্যাত এই শিব মন্দিরগুলি। প্রায় 250 থেকে 350 বছরের প্রাচীন এই শিব মন্দিরের সামনে কিন্তু আমরা এখন দাঁড়িয়ে আছি। আপনারা কিন্তু এটা কিন্তু প্রথমে এসে কিন্তু দর্শন করে নিতে পারেন এবং তারপরে কিন্তু এখান থেকে আমরা চলে যাব দ্বাদশ শিব মন্দিরের উদ্দেশ্যে, যেটিও কিন্তু এই মন্দির থেকে প্রায় 10 থেকে 15 মিনিটের দূরত্ব। কালীচরণ দত্ত রোড। এই কালীচরণ দত্ত রোডেই কিন্তু দেখতে পেয়ে যাবেন বিখ্যাত 6 শিব মন্দির। প্রায় 350 থেকে 450 বছরের প্রাচীন কিন্তু এই শিব মন্দিরগুলি। এই মন্দিরে আপনারা দেখতে পেয়ে যাবেন তিনটি করে পর 6টি শিব মন্দির। এটি কিন্তু মূল ফটক, এটি কিন্তু বন্ধ থাকে, সকালের দিকে খোলা থাকে এই ফটকটি এবং পাশে কিন্তু আপনারা যদি চান সবসময়তেই কিন্তু মন্দিরটি কিন্তু খোলা পাবেন। পাশের কিন্তু দরজা দেখুন একদম কিন্তু খোলা। এখান থেকে কিন্তু প্রবেশ করে কিন্তু আপনারা কিন্তু দর্শন করে নিতে পারেন এই 6টি প্রাচীন শিব মন্দির। ঘোষ পরিবারের সদস্যরাই কিন্তু তৈরি করেছিলেন এই 6 শিব মন্দির, যা কিন্তু প্রায় 450 বছর ধরে অব্যাহত রয়েছে। আপনারা এখানে এসে দেখে নিতে পারেন বেশ কিছু টেরাকোটার কাজ, যা প্রায় আজ ধ্বংসপ্রাপ্ত হয়ে গেছে বললেই চলে। তাও কালের প্রভাবে ধ্বংসের ফলেও এখনও কিন্তু পরিলক্ষিত হয় উপরিভাগে বেশ কিছু টেরাকোটার কাজ। নীলষষ্ঠী শিবরাত্রিতে হয় ধুমধামের সহিত শিব পুজো। বহু মানুষ কিন্তু এখানে আসেন শিবের আরাধনা করতে। ভেতরে দেখতে পেয়ে যাবেন কয়েক ফুট উচ্চতা বিশিষ্ট কোষ্ঠী পাথরের শিবলিঙ্গ এবং 6টি শিব মন্দিরের বিভিন্ন রকমের নামকরণ করা হয়েছে এই মন্দিরে।
ইতিহাসের প্রতি আগ্রহ থাকলে এবং দেখার ইচ্ছে থাকলে, সময় থাকলে একদিন এসে দেখে যেতেই পারেন এই 6 শিব মন্দির। তারপরেই ওখান থেকেই সোজা চলে আসুন বরিশা গার্লস স্কুলের দিকে। তার ঠিক সামনেই দেখতে পেয়ে যাবেন 12 বা দ্বাদশ শিব মন্দির। শিব মন্দিরের প্রথমেই দেখতে পেয়ে যাবেন প্রবেশের মুখে 3টি শিব মন্দির। এই 3টি শিব মন্দির নতুনভাবে দেখুন করা হয়েছে, যা দেখলেই কিন্তু বোঝা যাচ্ছে। এবং অন্য পাশের বাদবাকি 9টি শিব মন্দির কিন্তু ঠিক আগের রকমই রয়েছে। গাত্রে দেখতে পারবেন অসম্ভব সুন্দর টেরাকোটার বিভিন্ন রকম ডিজাইনের কাজ, যা কিন্তু প্রায় 300 থেকে 350 বছরের প্রাচীন। আজও কিন্তু ধ্বংসের মুখে পড়লেও কিন্তু বেশ কিছু টেরাকোটার কাজ কিন্তু পরিলক্ষিত হয়। 17শো শতাব্দীতে রাজা সন্তোষ রায়চৌধুরী এই 12 শিব মন্দির অথবা এই দ্বাদশ শিব মন্দির তৈরি করেছিলেন প্রায় 8 চালা স্টাইলে। এই 12 অথবা দ্বাদশ শিব মন্দিরগুলিও কিন্তু 8 চালা বিশিষ্ট, এবং এর সব থেকে গুরুত্বপূর্ণ হলো এর টেরাকোটার কাজ। এই টেরাকোটার কাজগুলি কিন্তু এখন কিন্তু তেমন কিন্তু দেখা যায় না। এই সমস্ত ঐতিহাসিক টেরাকোটার কাজগুলি কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু পরিদর্শিত হয় এই দ্বাদশ শিব মন্দিরের গাত্রে। দেখতেই পাচ্ছেন খুবই কিন্তু সুন্দর দেখতে লাগবে যখন এর সামনে এসে আপনারা দাঁড়াবেন। খুঁজে পাবেন পুরনো কলকাতাকে, সামনে হারিয়ে যাওয়া ঐতিহ্যকে ফিল করতে পারবেন এই সমস্ত মন্দিরগুলির সামনে এসে দাঁড়ালে। দেখার পরেই চলে আসুন চ্যাটার্জি পাড়া বিখ্যাত 6 শিব মন্দিরের উদ্দেশ্যে। ওখান থেকে ইচ্ছে করলে হাঁটা পথেই 15 মিনিটের দূরত্বে চলে আসতে পারেন, না হলে অটো করেও চলে আসতে পারেন। বলতে হবে চ্যাটার্জি পাড়া 6 শিব মন্দির। সরসুনা ব্যায়াম সমিতির ঠিক পাশেই রয়েছে এই বিখ্যাত 350 বছরের প্রাচীন 6 শিব মন্দির, যা চ্যাটার্জি পাড়ার 6 শিব মন্দির নামে বিখ্যাত। 8 চালা বিশিষ্ট শিব মন্দিরের বিভিন্ন রকম আর্কিটেকচারের সঙ্গে দেখতে পেয়ে যাবেন এর বিভিন্ন রকম টেরাকোটার কাজ, যা আজও কিন্তু ক্ষয়প্রাপ্ত হয়েও বেশ কিছুটা পরিলক্ষিত হয়। এবং এই 8 চালার সঙ্গে সঙ্গে দেখুন বেশ কিছু ডিজাইনেরও পরিবর্তিত দেখা যায়। সামনেই দেখতে পাচ্ছেন একটি পুকুর। এই পুকুর থেকে জল নিয়ে কিন্তু পূজা আরতি করা হয় মন্দিরের। পুরনো কলকাতাকে খুঁজে পাওয়া যায় এই সমস্ত মন্দিরে এলে। সময় থাকলে এসে দেখে যেতেই পারে। সামনেই শিবরাত্রি পুজো, বিভিন্ন জায়গা থেকে প্রচুর ভক্তগণ এখানে এসে ভগবানের পূজা আরতি এবং বাবার মাথায় জল ঢালতে এখানে ভিড় জমান। এখানকার এই 6 শিব মন্দিরেরও আলাদা আলাদা নাম আছে এবং এর আর্কিটেকচারও আলাদা। এই যে সামনে যে পুকুরটি দেখতে পাচ্ছেন, এই পুকুরের জল নিয়ে কিন্তু বাবার মাথায় অভিষেক এবং বিভিন্ন রকম পুজো পার্বণে কিন্তু ব্যবহৃত হয়। এতটাই পবিত্র পুকুর বলে মনে করা হয়। 8 চালা বিশিষ্ট এই মন্দিরগুলির যে টেক্সটাইল এবং টেরাকোটা, তা কিন্তু আজও পরিলক্ষিত হয় মন্দিরগুলির গাত্রে। সময় থাকলে একদিন এসে দর্শন করে যেতেই পারেন। সব থেকে ভালো কথা, এই মন্দিরগুলি প্রায় সবসময়ের জন্যই খোলা থাকে, তাই দিনের যে কোনো সময় এসেই কিন্তু এসে দেখা যেতে পারে। তাই সাথে সময় থাকলেই একদিন এসে দেখে যান এই হারিয়ে যাওয়া গ্রাম বাংলার বিভিন্ন রকমের টেরাকোটার কাজগুলিকে। আজ এই পর্যন্তই। আজকের এই ভিডিওগুলি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কলকাতা ওয়ান্ডার ট্রাভেল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এরকম কিন্তু জানা অজানা বিভিন্ন কিন্তু ট্রাভেলিং সংক্রান্ত ভিডিও এবং টেম্পল সংক্রান্ত ভিডিও পেয়ে যাবেন কলকাতা ওয়ান্ডার ট্রাভেল ইউটিউব চ্যানেলের মাধ্যমে। ধন্যবাদ। নেক্সট ভিডিও নিয়ে হাজির হচ্ছি খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন।